Good evening everyone. Welcome to Crack Competitive Exam C2E. হ্যাঁ, তো আজকে আমি ফার্স্ট যে এখানে ক্লাসটা আছে এটা হচ্ছে টেন্সের উপর নিচ্ছি, ঠিক আছে? আমি প্রত্যেকটা তোমাদেরকে অপশন বোঝাতে বোঝাতে যাব, আর তারপরে আমি একটু ডেপথে নলেজও দিয়ে দেবো, প্রত্যেকটা টেন্স বুঝিয়ে দেবো। তারপরে তোমাদের যদি কিছু অসুবিধা থাকে তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাবে, ঠিক আছে? এখানে আমি সমস্ত যেগুলো খুব ইম্পর্টেন্ট চাকরি পরীক্ষার জন্য, সমস্ত পরীক্ষায় যে এমসিকিউসগুলো আসে, আমার সেইভাবে এই সেটটা তৈরি করা। আমার মনে হয় এগুলো করলে তোমরা এক্সামে খুব সুন্দর করে পুরোটা কভার করতে পারবে কনফিডেন্টলি, ঠিক আছে? চলো স্টার্ট করি। দেখো, ফার্স্ট কোশ্চেন, শি ড্যাশ টু স্কুল এভরিডে। হ্যাঁ, দেখো এই ক্ষেত্রে আমি তোমাদেরকে সবসময় যেটা বলি, এক্সামে খুব ভালো করে কোশ্চেনটা পড়বে, পড়ে বুঝবে, তারপরে লিখবে। সেক্ষেত্রে দেখো এখানে এই ক্ষেত্রে এভরিডে আছে, এটা কিন্তু একটা কিওয়ার্ড। এই এভরিডে দেখে তোমাকে বুঝতে হবে এটা কি টেন্স। আচ্ছা, এটা হচ্ছে অবশ্যই সিম্পল প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? যে কাজ আমরা রোজ করি। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স কখন কখন ইউজ হয়? দুটো ক্ষেত্রে। একটা হচ্ছে হ্যাবিচুয়াল অ্যাকশন, মানে ধরো আই গো টু স্কুল এভরিডে। মানে রোজ কোনো কাজ আমি করি, এটা আমার হ্যাবিট, সো দিস ইজ হ্যাবিচুয়াল অ্যাকশন। এই ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করব। আরেকটা ক্ষেত্রে ইউজ করব, সেটা হচ্ছে ইউনিভার্সাল ট্রুথ। ইউনিভার্সাল ট্রুথ কোন জিনিসগুলো? যে জিনিসগুলো তুমি চেঞ্জ করতে পারবে না, ঠিক আছে? যেমন দ্য সান রাইজেস ইন দি ইস্ট। সান প্রতিদিন সূর্য পূর্ব দিকে ওঠে, এটা তুমি চেঞ্জ করতে পারবে না, ইউ ক্যান নট চেঞ্জ দিস। তো এই দুটো ক্ষেত্রে আমরা হ্যাবিচুয়াল অ্যাকশন আর ইউনিভার্সাল ট্রুথের ক্ষেত্রে সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করবো, ঠিক আছে? তাহলে কোন অপশনটা হবে মনে হচ্ছে? আমি তোমাদের প্রত্যেকটাই বুঝিয়ে দেবো, তারপরে তোমাদের যদি যে আনসারটা ঠিক মনে হচ্ছে তোমরা অবশ্যই কমেন্টে লিখবে, কেমন? তাহলে শি ড্যাশ টু স্কুল এভরিডে, কোনটা হবে? শি গোস টু স্কুল এভরিডে। তাই তো? তোমাদেরও এটাই মনে হয়েছে যে সে প্রতিদিন স্কুলে যায়, এখানে শি আছে সেই জন্য আমি কি লিখবো? গোজ। ঠিক আছে, বুঝতে পেরেছো? পরেরটাতে যাই। পরের কোশ্চেন দেখো, আই ড্যাশ হিম ইয়েস্টারডে। হ্যাঁ, গতকাল। আমি তোমাদেরকে বারবার বলছি যে আমি কোনো কাজ ধরো কখন করেছি, এই টাইমটা ভীষণ ইম্পর্টেন্ট যে তুমি সেই টেন্সটা করার জন্য। তাহলে আমি ওর সঙ্গে মিট করেছিলাম ইয়েস্টারডে। ইয়েস্টারডে কি পয়েন্ট? মানে কোনো কাজ ইয়েস্টারডে হয়ে গেছে, ওটার কোনো রেস্ট নেই। এটা তাহলে কি টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট, সরি সিম্পল পাস্ট, মানে কোনো কাজ পাস্টে হয়ে গেছে। সিম্পল পাস্ট টেন্স, কোনো কাজ অতীতে হয়ে গেছে, কমপ্লিটেড, ওটা রেস্টটাও বর্তমান নেই, তাহলে এটা হচ্ছে সিম্পল পাস্ট টেন্স। কেমন? তাহলে এখানে সিম্পল পাস্ট টেন্স কোনটাতে আছে দেখো, এটা মিট, মেট, মেট। তাহলে মেট এটা হবে, ঠিক আছে? এই যে ইয়েস্টারডে আছে বলে, বুঝতে পেরেছো? পরের কোশ্চেনে যাই। দে ড্যাশ ইন দিস হাউস সিন্স 2015। তো এক্ষেত্রে দেখো, ওরা আছে এই বাড়িতে 2015 থেকে। কোনো কাজ ধরো অতীতে শুরু হয়েছে, পাস্টে শুরু হয়েছে, আর এখনো চলছে, সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ইউজ করে থাকি, তাই তো? ধরো সাপোজ হি ইজ প্লেইং ফর 1 আওয়ার, বা ধরো সিন্স মর্নিং। এটা তোমাদের প্রিপোজিশনের ক্ষেত্রে পরে কাজে লাগবে। যদি নির্দিষ্ট করে সময় না বলা থাকে তাহলে ফর 1 আওয়ার, কোন 1 আওয়ার বলা নেই, একটা থেকে দুটো কি তিনটে থেকে চারটে, সেই জন্য ফর 1 আওয়ার। আর যদি বলি যে সকাল থেকে নির্দিষ্ট করে টাইম বলে দিই, তাহলে কি হবে? সিন্স মর্নিং দিস ওয়ান, ঠিক আছে? এখানে এইটা কন্টিনিউয়াস হলে লিখতাম, কিন্তু এটা আমরা লিখবো না। কি লিখবো? হি হ্যাজ বিন প্লেইং। কেন কি? এখানে টাইম দেওয়া আছে, ঠিক আছে? দ্যাট ইজ দ্য ডিফারেন্স। এটা কন্টিনিউয়াস যদি হতো আমি লিখতাম, এখানে এটা কি টেন্স? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট
কন্টিনিউয়াস। বোঝা গেল? তাহলে এটা যদি যেহেতু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাই জন্য এখানে ইজ লিখবো না, কি লিখবো? হ্যাজ বিন প্লেয়িং। যদি কন্টিনিউয়াস হতো তাহলে ইজ প্লেয়িং লিখতাম, তাহলে সেক্ষেত্রে টাইম থাকে না। ঠিক আছে, তাহলে এটা হবে না। কোনটা হবে? হ্যাজ বিন প্লেয়িং হবে। ঠিক আছে, কিন্তু এখানে একটা বলার, যদি এক্সামে দেখো এই অপশনটা নেই এক্সামে, এখানে যেমন ধরো এক্ষেত্রে তোমাদের কনফিউশন আসতে পারে যে ম্যাম ফার্স্টে লিভ আছে, লিভড আছে, হ্যাভ লিভড আছে, আর লিভিং আছে, তাহলে কি আমরা আর লিভিংটা করে দেব? না, কখনোই না। কেন কি? যেহেতু টাইম বলা আছে এই সময় থেকে করছি, ধরো আমি এখানে এসেছি, আই হ্যাভ কাম, যদি ওই অপশন না থাকে, জিনিসটা তো পারফেক্ট টেন্স, শুরু হয়েছে, ঠিক আছে, চলছে, তো সেই ক্ষেত্রে এটা আমরা কি করব? হ্যাভ লিভড। ওরা থেকেছে ওই সময় থেকে, থেকেছে, করেছি, খেয়েছি, এসেছি, এগুলো পারফেক্ট টেন্স। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা কি করব? have lived, they have lived in this house since 2015। কেমন? পরের কোশ্চেনে যাই। এই কোশ্চেনগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের, তোমরা প্রত্যেকটা এক্সামে দেখবে এই টাইপেরই কোশ্চেন পাবে। বাই নেক্সট ইয়ার শি ড্যাশ হার ডিগ্রি। নেক্সট ইয়ারে ও ওর ডিগ্রিটা কমপ্লিট করে ফেলবে। আমি এসেছি, আই হ্যাভ কাম। যদি বলি ফিউচারে করে ফেলবো, ফিউচারে আমি কি ইউজ করবো? ধরো এখানে বললাম আই have done my homework। আমি আমার কাজ হোমওয়ার্কটা করে ফেলেছি, তাহলে আই হ্যাভ ডান। যদি এই জিনিসটাকে আমি ফিউচারে লিখি যে এই কাজটা আমি করে ফেলবো ফিউচারে, তাহলে এখানে কি অ্যাড করে দেবো? শ্যাল বা উইল, অপশনে যেটা থাকবে সেই মতো লিখবে। তাহলে আমি এটা করে ফেলবো ভবিষ্যতে, কি হবে? আই উইল হ্যাভ ডান মাই হোমওয়ার্ক। ঠিক আছে, তাহলে উইল হ্যাভ ডান, উইল হ্যাভ কমপ্লিটেড, কোন টেন্স? ফিউচার পারফেক্ট টেন্স। কেমন? তাহলে কোনটা অপশন হবে? অপশন সি। ঠিক আছে, বুঝতে পেরেছো আশা করি প্রত্যেকে। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো, when I reach the station the train dash। মানে যখন আমি স্টেশনে পৌঁছেছিলাম ট্রেনটা ছেড়ে দিয়েছিল। তাহলে এই ক্ষেত্রে দেখো এটা হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, ভীষণ আসে এক্সামে। কোনো কাজ মানে কমপ্লিট হয়ে গেছিল, যেমন ধরো একটা এক্সাম্পল দিয়ে বলি, দ্য পেশেন্ট had died before the doctor came। দেখো এক্ষেত্রে দুটো কাজ হচ্ছে, হ্যাঁ, দুটো কাজ কি কি? একটা পেশেন্ট মারা গেছে, আর একটা কি হচ্ছে? যে ডক্টর এসেছিল। দুটো কাজের মধ্যে কোন কাজটা বেশি আগে হয়েছে তার সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ হবে। কোন টেন্স ইউজ হবে? পাস্ট পারফেক্ট। ঠিক আছে, আর যে টেন্সটা আরেকটা হবে সেটা হচ্ছে সিম্পল পাস্ট। কেমন? তাহলে এই ক্ষেত্রে দেখো পেশেন্ট আগে মারা গেছে, সেই জন্য এটার সঙ্গে আমি পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করেছি, ডক্টর পরে এসছে তার সঙ্গে সিম্পল পাস্ট ইউজ করেছি। তাহলে যখন আমি পৌঁছেছিলাম, তাহলে আমি পৌঁছেছিলাম সেটা পাস্ট টেন্স সিম্পল পাস্ট। তাহলে আরেকটা কোন টেন্সে হবে? তুমি কি পাচ্ছ এখান থেকে? তাহলে পাস্ট পারফেক্ট। তখন ততক্ষণে ট্রেনটা ছেড়ে দিয়েছিল, আগে হয়েছিল, তাহলে কি আছে? হ্যাড লেফট। বোঝা গেল? লিভ, লেফট, লেফট, ছেড়েছিল, তো হ্যাড লেফট। বুঝতে পেরেছো? পরের কোশ্চেনে যাই। প্রত্যেকটা আমি তোমাদের খুব সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি যাতে এক্সামে তোমাদের খুব সুন্দর করে তোমরা আনসার করতে পারো। কেমন? এই ধরনের সেম জিনিস কিন্তু তোমরা এক্সামে পাবে। হি ড্যাশ ফর 2 আওয়ার্স। ও ঘুমোচ্ছে 2 আওয়ার্স ধরে। ঠিক আছে, অপশন এ ইজ স্লিপিং, অপশন বি হ্যাজ বিন স্লিপিং, অপশন সি স্লেপ্ট, অপশন ডি স্লিপস। কোন অপশনটা মনে হচ্ছে? দেখো 2 আওয়ার্স ধরে ঘুমোচ্ছে। আমি তোমাদেরকে কি বলেছি, কখনো যদি আমরা দেখি যে কোনো কাজ ধরো মানে কোনো সময় ধরে হচ্ছে, তখন আমরা কোন টেন্স ইউজ করি? ধরো আমি খাচ্ছি, তাহলে কি হয়? আই অ্যাম ইটিং। আমি খুব ইজি ইজি এক্সাম্পল দিয়ে বলছি, কেন কি তোমাদের মনে হতে পারে ম্যাম আমরা এখন এত ইজি এক্সাম্পল, বিকজ এটা আমাদের মনে রাখতে খুব ইজি হবে। ঠিক আছে, এটা ভেবো, সেই জন্যই বোঝাচ্ছি। তো আই অ্যাম ইটিং, ঠিক আছে, এটা কন্টিনিউয়াস টেন্স, এখানে কোনো টাইম নেই। যদি বলি
আমি 1 ঘন্টা ধরে খাচ্ছি, তাহলে আই হ্যাভ বিন ইটিং। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেমন? তাহলে এখানেও দেখো সময় আছে, ঠিক আছে? তাহলে কোনটা মনে হচ্ছে তোমাদের? তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও। দেখো কোনটা হবে? বি, অপশন বি। কেন? এখানে দেখো বলছে হ্যাজ বিন স্লিপিং, তাহলে হি হ্যাজ বিন স্লিপিং ফর 2 আওয়ার্স, বিকজ টাইম দেওয়া আছে, তাই তো? আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাই। ইফ হি ওয়ার্কস হার্ড হি ড্যাশ সাকসিড, যদি ও পরিশ্রম করে তাহলে ও সাকসেসফুল হবে, ঠিক আছে? তাহলে দুটো কাজ হচ্ছে, দুটো কাজের মধ্যে দেখো এটাও কন্ডিশনাল সেন্টেন্স। আমি একটা অন্য সেন্টেন্স দিয়ে তোমাদেরকে বোঝাই। ধরো আই উইল গো টু স্কুল ইফ রেন স্টপস। দেখো এখানে দুটো কাজ হচ্ছে। কি কি কাজ? একটা হচ্ছে আমি স্কুলে যাব, আর একটা হচ্ছে রেন স্টপ হবে, ঠিক আছে? এখানে দেখো যে কাজটা আমরা যেরকম শিখেছিলাম ফিউচারে, যে কাজটা বেশি ফিউচারে হবে সেই কাজটার সঙ্গে কি করব? সিম্পল ফিউচার টেন্স ইউজ করব, আর একটার সঙ্গে সিম্পল প্রেজেন্ট টেন্স। এটা কোন টেন্স? এটা হচ্ছে সিম্পল ফিউচার, তাই তো? সিম্পল ফিউচার টেন্স। আর আরেকটার সঙ্গে কি হবে? সিম্পল প্রেজেন্ট টেন্স। কেমন? সিম্পল প্রেজেন্ট টেন্স। তাহলে ইফ হি ওয়ার্কস হার্ড, দেখো অলরেডি একটা সিম্পল প্রেজেন্ট টেন্সে দেওয়া আছে ইফ হি ওয়ার্কস হার্ড। হ্যাঁ, তাহলে আরেকটা কোনটা হবে? যদি ও কঠোর পরিশ্রম করে ও সাকসেসফুল হবে। তাহলে সাকসেসফুল হবে, ফিউচারে কোনো কাজ হবে, তাহলে কি হবে? সিম্পল ফিউচার টেন্স। তাহলে কোনটা হবে? উইল সাকসিড। কেমন? বুঝতে পেরেছো? পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো, আই ড্যাশ মাই হোমওয়ার্ক বিফোর হি কেম। তাহলে আমি আমার হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলেছিলাম ও আসার আগে, ঠিক আছে? দুটো কাজ, এটাও কন্ডিশনাল সেন্টেন্স। দুটো কাজের মধ্যে কোন কাজটা দেখো আগে হয়েছে, যে কাজটা বেশি আগে হবে তার সঙ্গে পাস্ট পারফেক্ট টেন্স ইউজ করব, আর যে কাজটা পরে মানে তুলনামূলক পরে হবে সেটার সঙ্গে সিম্পল পাস্ট টেন্স ইউজ করব। তোমাদেরকে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর ডক্টর কেম, সেম প্রসেস সেম লজিক ফলো করো। তাহলে দেখো একটা সিম্পল পাস্ট টেন্স আছে, এটা কোন টেন্স? এটা হচ্ছে সিম্পল পাস্ট। আমি বারবার তোমাদের প্রত্যেকটা লিখে লিখে বলছি সো দ্যাট ইউ ক্যান রিকল, তোমরা যাতে খুব ইজিলি মনে রাখতে পারো। কেমন? তাহলে আই ড্যাশ মাই হোমওয়ার্ক বিফোর হি কেম, তাহলে ও আসার আগে আমরা হোমওয়ার্কটা কমপ্লিট করে ফেলেছিলাম, কোনো কাজ কমপ্লিট করে ফেলেছিলাম পাস্টে। তাহলে কোন টেন্স হবে? পাস্ট পারফেক্ট টেন্স অফ হ্যাড ফিনিশড, তাই তো? আই হ্যাড ফিনিশড, কোনো কাজ করে ফেলেছিলাম। এখানে দেখো কেম আছে, পাস্ট টেন্স, সেই জন্য হ্যাড ফিনিশড করলাম। যদি প্রেজেন্টে থাকতো তাহলে হ্যাভ ফিনিশড। তোমাদের মনে হতে পারে ম্যাম হ্যাভ ফিনিশড কেন করলাম না, কেন কি এখানে কেম আছে পাস্ট টেন্সে, ঠিক আছে? তো দিস ওয়ান হ্যাড ফিনিশড, কোন টেন্স? পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট। আশা করি বুঝতে পেরেছো। পরের কোশ্চেনে যাই। she dash dinner when I called her, আমি যখন ওকে ডেকেছিলাম ওর ডিনারটা ও কমপ্লিট করে ফেলেছিল। তাহলে দেখো বা কোনো কিছু করছিল একটা, এখানে কুকিং আছে অপশানে, তো কুকিং নেই। দেখো she dash dinner when I called her। ধরো তোমাকে এইভাবে বললাম when I went to your home you were playing পিয়ানো। তোমার বাড়ি আমি যখন গেছিলাম তুমি তখন পিয়ানো প্লে করছিলে, পিয়ানো বাজাচ্ছিলে। তাহলে যখন আমি গিয়েছিলাম সিম্পল পাস্ট। আরেকটা দেখো
পাস্ট কন্টিনিউয়াস, তাহলে একটা সিম্পল পাস্ট, এটা কি টেন্স? সিম্পল পাস্ট। এটাও কিন্তু কন্ডিশনাল সেন্টেন্স ভীষণ এক্সামে আসে, ঠিক আছে? আর এটা কি? পাস্ট কন্টিনিউয়াস। বোঝা গেছে? তাহলে কোনটা হবে? অপশন বি। তাহলে শি ওয়াজ কুকিং ডিনার, কোশ্চেনটা ঘুরিয়ে আসতে পারে, আমি দুভাবেই দেখিয়ে দিলাম, যেভাবেই আসবে তোমরা পারবে করতে। শি ওয়াজ কুকিং ডিনার ওয়েন আই কলড হার, যখন আমি ওকে কল করেছিলাম ও তখন ডিনার রান্না করছিল, ঠিক আছে? বুঝতে পেরেছো? পরের কোশ্চেনে যাই। উই ড্যাশ দি মুভি অলরেডি, ঠিক আছে? অলরেডি আমার এই মুভিটা দেখা হয়ে গেছে। তো আমি কোনো কাজ করেছি, আমি এক্সাম দিয়েছি, আমি পড়েছি, খেয়েছি, এই জিনিসগুলো সবসময় কি হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাই তো? ধরো আমার এই কাজটা হয়ে গেছে, তাহলে আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, ডান দিস ওয়ার্ক, তাই তো? সিনট্যাক্স কি আছে? সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, এটা তোমার ইয়ের উপরে ডিপেন্ড করবে, এখানে যে সাবজেক্ট আছে তার উপর ডিপেন্ড করছে, আই আছে তাই হ্যাভ লিখলাম, ঠিক আছে? প্লাস V3 প্লাস অবজেক্ট, যদি যা কিছু থাকবে সেটা পরপর যাবে। তো এখানে দেখো আই হ্যাভ ডান দিস ওয়ার্ক, তাহলে এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কোনো কাজ আমি করেছি, খেয়েছি, হয়েছে, এইটা হচ্ছে ক্লু ওয়ার্ড। অলরেডি, অলরেডি, জাস্ট, এইগুলো সবসময়, ইয়েট, এই ওয়ার্ডস গুলো থাকলে সবসময় তোমরা জানবে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কেমন? সো দিস ওয়ান উইল বি দি আনসার। উই হ্যাভ সিন দি মুভি অলরেডি, এই মুভিটা অলরেডি আমাদের দেখা হয়ে গেছে, ঠিক আছে? আমাদের দেখা হয়ে গেছে, উই আছে, অলরেডি আমাদের দেখা হয়ে গেছে। অলরেডি, ইয়েট, এই ওয়ার্ডসগুলো কিন্তু কিওয়ার্ডস। তো এগুলো থাকা মানে জানবে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। বোঝা গেল? পরের কোশ্চেনে যাই। হি ড্যাশ হিয়ার ফর 5 ইয়ার্স, দেখো তোমাদেরকে একটু আগে আমি বলছিলাম না, ও 5 ইয়ার্স ধরে এখানে রয়েছে বা কাজ করছে, ওয়ার্ক আছে, যে ভার্বটা আছে সেই ভার্বটাই লেখো। তো 5 ইয়ার্স ধরে কাজ করছে, কি মনে হচ্ছে তোমাদের? দেখো এখানে কি, যদি দেখো এক্সামে তোমাদের ধরো এখানে অ্যাকচুয়ালি কি হওয়া উচিত? হ্যাভ বিন ওয়ার্কিং, তাই তো? এটাই তো হওয়া উচিত। কিন্তু অপশনে যদি দেখো এটা নেই, যদি দেখো অপশনে এটা না থাকে, সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা ইউজ করব, ঠিক আছে? দিস ওয়ান। তো কি হবে? হি হ্যাজ, কেন কি ইজ ওয়ার্কিং কেন হবে না? এটার সঙ্গে টাইম থাকে না, এখানে যেহেতু টাইম দেওয়া আছে সেহেতু আমি ইজ ওয়ার্কিং লিখবো না, টাইম দেওয়া আছে মানে এটাই লিখবো, পাস্ট টেন্স হবে না আর সিম্পল প্রেজেন্টও হবে না, তাই আমি ও এই সময় ধরে এখানে আছে। সো দিস ওয়ান উইল বি হি হ্যাজ ওয়ার্কড হিয়ার ফর 5 ইয়ার্স। কেমন? বুঝতে পেরেছো আশা করি। পরের কোশ্চেনে যাই। Look, the baby dash. Option A cry, option B cries, option C is crying, D cried. কোন অপশনটা তোমাদের মনে হচ্ছে দেখো, তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। দেখো বেবি, দেখো এটা হচ্ছে, দেখো বৃষ্টি পড়ছে, দেখো এটা চলছে, সামথিং ইজ গোয়িং অন, কোনো কাজ কন্টিনিউ হচ্ছে, এখন হচ্ছে, তাহলে এটা কোন টেন্স? অফকোর্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। হ্যাঁ, প্রেজেন্ট কন্টিনিউয়াস। ধরো তোমাদের আমি বললাম লুক, আই এম টিচিং টুডে, ওকে? সো দেখো এখন এটা হচ্ছে, তো কি এটা কি টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো এখানে কোনটা হবে? বুঝতে পারছো তো? তাহলে সি হবে, ইজ ক্রাইং, লুক দ্য বেবি ইজ ক্রাইং, ঠিক আছে? পরের কোশ্চেনে যাই। ওকে, সি, আই ড্যাশ টু দিল্লি লাস্ট মান্থ, আমি লাস্ট মান্থে দিল্লি গিয়েছিলাম। কোনো কাজ ধরো কমপ্লিটেড, যাওয়া, কোনো বই যদি আমি পড়ে থাকি সেক্ষেত্রে ওই বইটা পড়েছি বা কোনো মুভি দেখেছি, সেটা রেস্টটা যদি থেকে যায় সেক্ষেত্রে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। কিন্তু কোনো জায়গায় গিয়েছি, জায়গায়, এইটা ভীষণ এক্সামে আসে কিন্তু এই জিনিসটা, কোনো জায়গায় গিয়েছি,
তোমরা দেখেই মনে লিখে দেবে হ্যাভ গন, গিয়েছি, কিন্তু না, সবসময় এটা সিম্পল পাস্ট টেন্স লিখবে, ঠিক আছে? কোনো কাজ অলরেডি কমপ্লিটেড, এটার কোনো কিছু এখন আর প্রেজেন্টে নেই, যাওয়া কমপ্লিটেড, ঘোরা কমপ্লিটেড, ফিরে চলে এসেছি। সো লাস্ট মান্থে গিয়েছিলাম দিল্লিতে, তাহলে কোনটা হবে? ওয়েন্ট, গিয়েছিলাম, ফার্স্ট টেন্স, ঠিক আছে? আই ওয়েন্ট টু দিল্লি লাস্ট মান্থ, ঠিক আছে? এখানে কিন্তু হ্যাভ গান করবে না, হ্যাঁ, দিস ওয়ান। পরের কোশ্চেনে যাই। পরের কোশ্চেন দেখো, বাই দি টাইম ইউ অ্যারাইভ আই ড্যাশ দি ওয়ার্ক। তো এই জিনিসটা তুমি যখন আসবে, একটা দেখো সিম্পল প্রেজেন্ট টেন্স, সিম্পল প্রেজেন্ট, আই ড্যাশ দি ওয়ার্ক, তুমি যখন আসবে আমি এই কাজটা করে ফেলবো, ঠিক আছে? তাহলে তুমি যখন আসবে, বাই দ্য টাইম ইউ অ্যারাইভ, সিম্পল প্রেজেন্ট টেন্স থাকলে আরেকটা আমরা কি জানি লজিক্যালি কি হয়, ফিউচার পারফেক্ট টেন্স, আর এটা কি হবে এখানে ফিউচার পারফেক্ট, তাই তো? যে তুমি আসার আগে আমরা বলি না, মাকে, মা যখন বলতো ছোটবেলায় পড়তে বস, কি বলতাম? এখন হয়তো তোমরা বড় হয়ে গেছো, বলতে হয় না, কিন্তু ছোটবেলায় কি বলতো মা, পড়তে বস, তখন কি বলতাম, তুমি এটা করো, দেখবে আমার হয়ে গেছে কাজটা ততক্ষণে, তারপরে ফিউচার আমি কাজটা করে ফেলবো। সেম এক্সাম্পল দেখো, বাই দি টাইম ইউ অ্যারাইভ আই ড্যাশ দি ওয়ার্ক, তুমি আসার আগে আমার কমপ্লিট হয়ে যাবে, তো উইল হ্যাভ ফিনিশড, তাই তো? অপশন সি, দ্যাট উইল বি দি কারেক্ট অ্যান্সার। By the time you arrive, I will have finished the work. Clear? পরের কোশ্চেনে যাই। দেখো, she usually dash tea in the morning. ও ইউজুয়ালি মর্নিং এ চা খায়। কোনটা মনে আছে তোমাদের? কোনো কাজ ধরো আমরা প্রতিদিন করি, এবং সেই কাজটা তোমাদের কি বলেছিলাম একটু আগে, সিম্পল প্রেজেন্ট টেন্স। কোনো জিনিস ধরো ইউনিভার্সাল ট্রুথ, সেক্ষেত্রেও আমরা সিম্পল প্রেজেন্ট টেন্স ইউজ করি, যেমন ধরো দ্য সান রাইজেস ইন দি ইস্ট, এক্ষেত্রেও দেখো কোনো কাজ আমরা রোজ করছি, ইউজুয়ালি, রেগুলারলি, এইটা হচ্ছে এখানে কিন্তু কিওয়ার্ডস, হ্যাঁ, ইউজুয়ালি, রেগুলারলি, তো এটা যখনই হবে, সো দিস ওয়ান উইল বি কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট, অফকোর্স, এটাই বুঝিয়ে দিচ্ছে এটা, হ্যাঁ। প্রত্যেকটা একটা কি বলতো, যখন আমরা কথা বলি সেই কথার মধ্যে দিয়ে বোঝা যায় আমরা রাগ করছি না হাসছি না ভালো লাগছে না খারাপ লাগছে, যেরকম প্রত্যেকটা এক্সপ্রেশন থাকে, ঠিক তেমন ভাবে এই প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু তোমার সঙ্গে দেখবে কথা বলবে, যদি সেন্টেন্সগুলো তোমরা খুব ভালো করে ফিল করতে পারো, বুঝতে পারো, ঠিক আছে? দেখো ইউজুয়ালি ওয়ার্ডটা আছে, ঠিক আছে? তো শি ইউজুয়ালি ড্যাশ টি ইন দি মর্নিং, প্রতিদিন খায়, কোনটা শি আছে, সেই জন্য ড্রিঙ্কস, প্রতিদিন খায় চাও, তাহলে কি হবে, শি ড্রিঙ্কস, সিম্পল প্রেজেন্ট টেন্স, টি ইন দি মর্নিং, কেমন? রেগুলারলি হলেও সেম জিনিস হতো। পরের কোশ্চেনে যাই। I dash in since Monday. Option A, didn't see. Option B, haven't seen. Option C, hadn't seen. Option D, don't see. কোন অপশনটা দেখো তোমাদের কারেক্ট মনে হচ্ছে? আমি ওকে মানডে থেকে দেখিনি, ঠিক আছে? এই কাজটা করেছি, যেমন আমরা করি আই হ্যাভ, আমি ওকে দেখেছি, দেখছি মানডে থেকে, যদি এই বিষয়টা এরকম হতো, আমি ওকে দেখছি, আই হ্যাভ বিন ওয়াচিং হতে পারতো, যদি যেহেতু মানডে দেওয়া আছে, এখানে কি হ্যাভ বিন ওয়াচিং এরকম কোনো অপশন আছে? নেই, সেক্ষেত্রে যে এখানে যেহেতু নেগেটিভে আছে, তাহলে দেখিনি, তাহলে অফকোর্স প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্টে দেখো এখানে মানডে থেকে দেখছি, এখানে দেখো প্রত্যেকটা পাস্ট টেন্স করা, তো আমি দেখে, এখানে অবশ্য প্রেজেন্ট টেন্স আছে, কিন্তু এটা হবে না কেন? আই ডোন্ট সি মানে প্রতিদিন দেখি না, ডোন্ট আই ডু দিস, আই ইট, এগুলো হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রতিদিন যে কাজটা করি, কিন্তু এখানে এটা ব্যাপারই নেই কোনো, সেক্ষেত্রে দিস ওয়ান উইল বি দি কারেক্ট অ্যান্সার। আমি ওকে দেখিনি মানডে থেকে, আই হ্যাভেন্ট সিন হিম সিন্স মানডে, ঠিক আছে? মানডে থেকে ওকে আমি দেখিনি, বুঝতে পেরেছো? পরের কোশ্চেনে যাই। He dash football when it started raining. Option A, played. Option B, was playing. Option C, had plays. Option D, has played. দেখো কোন অপশনে তোমাদের কারেক্ট মনে হচ্ছে? কোনো কাজ দেখো রেনিং স্টার্ট হয়েছিল, এটা তাহলে কি টেন্সে আছে? সিম্পল পাস্টে, তাই তো? কোনো কাজ
দেখো ও কি করছিল, তোমাদের একটু আগে একটা এক্সাম্পল দিলাম না, কি বললাম, আই কল্ড হিম হোয়েন হি ওয়াজ স্লিপিং বা হোয়েন শি ওয়াজ কুকিং ডিনার, এরকম একটা সেন্টেন্স ছিল। তাহলে যখন বৃষ্টি শুরু হয়েছিল তখন ও ফুটবল খেলছিল, কোনটা, তাহলে টাইম দেওয়া নেই, তাহলে কি হবে, পাস্ট কন্টিনিউয়াস, তাই তো, this one, okay, he was playing football when it started raining, তাহলে যখন ও ফুটবল খেলছিল তখন বৃষ্টি শুরু হয়েছিল, ঠিক আছে, this will be another sentence, so B will be the correct answer, ঠিক আছে। পরের কোশ্চেনে যাই, they dash for Kolkata tomorrow, option A leave, option B left, option C are leaving, option D have left, তো তোমাদের কোন অপশনটা কারেক্ট মনে হচ্ছে দেখো, এখানে বলছে টুমরো, আমি তোমাদেরকে একটা জিনিস বলতে পারি যে ধরো কোনো জিনিস ধরো আমি ফিউচারে করব, আমি যাব, আই উইল গো টু দিল্লি টুমরো, আমি বলতে পারি আই উইল গো, যদি ডেফিনেট করে বলি আমি যাবই, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কি বলতে পারি, আই এম গোয়িং টু দিল্লি টুমরো, ঠিক আছে, সেক্ষেত্রে আমি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইউজ করতে পারি, ঠিক আছে, সে এখানে দেখো উইল লিভ নেই কোথাও, সেই জন্য এখানে দেখো কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আছে, সো দে আর লিভিং ফর কলকাতা টুমরো, তুমি কিন্তু ফিউচার টেন্সের জায়গায় প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সও ইউজ করতে পারো, ঠিক আছে, তো এটাও ভীষণ ইম্পর্টেন্ট, ভীষণ এক্সামে আসে, আশা করি বুঝতে পেরেছো। ওকে, পরের কোশ্চেনে যাই, আই ড্যাশ দি লেটার বিফোর হি অ্যারাইভড, ঠিক আছে, আমি এই লেটারটা পোস্ট করেছিলাম ও আসার আগে, দেখো সেম জিনিস, যদি কোনো কাজ শুরু হয়েছিল ফার্স্টে, দুটো কাজ হয়েছে, তোমাদেরকে যে পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দি ডক্টর কেম, যে জিনিসটা বললাম সেই জিনিস, এই জিনিস কন্ডিশনাল সেন্টেন্স ভীষণ এক্সামে আসে, তোমরা এরকম একটা সেন্টেন্স দেখবে এক্সামে গিয়ে পাবেই, মোটামুটি কমন পাওয়া যায়, আই ড্যাশ দি লেটার বিফোর হি অ্যারাইভ, তাহলে এই কাজটা ও আসার আগে হয়ে গেছিল, পাস্ট টেন্সে আছে, তাহলে অবশ্যই এখানে পাস্ট টেন্সে কিছু একটা হবে, কি হবে, এটা যেহেতু সিম্পল পাস্টে আছে, পুরো ম্যাথসের মতো তোমাদের আমি লজিক শিখিয়েছি, তাই তো, এটা সিম্পল পাস্টে আছে, এখানে তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট টেন্স, এক্সামে এরম ভাবে কনফিডেন্টলি আনসার করবে, ঠিক আছে, তাহলে এখানে দেখো পাস্ট পারফেক্ট টেন্স কোনটা, এটা হ্যাড পোস্টেড, এখানে যদি প্রেজেন্ট টেন্সে থাকতো তাহলে আমি হ্যাভ পোস্টেড করতাম, তাহলে আই হ্যাড পোস্টেড দি লেটার বিফোর হি অ্যারাইভড, কেমন, পরের কোশ্চেনে যাই, this will be the last question for today, see, she dashed the exam next week, ও নেক্সট উইকে কোনো এক্সাম দেবে, অপশন এ গিভস, অপশন বি গেভ, অপশন সি উইল গিভ, অপশন ডি গিভিং, কোন অপশনটা তোমাদের কারেক্ট মনে হচ্ছে দেখো, ও দেবে, নেক্সট উইক দেবে, কোনো কাজ ফিউচারে হবে, অবশ্যই সিম্পল ফিউচার টেন্স, কোনো কাজ ফিউচারে হবে, কি টেন্স হবে, সিম্পল ফিউচার, আই উইল গো, ঠিক আছে, অবশ্যই সিম্পল ফিউচার, সো সি দিস ওয়ান উইল বি দি কারেক্ট আনসার, ঠিক আছে, কোনো কাজ নেক্সট উইক হবে মানে ফিউচার টেন্স, বুঝতে পারছো, ফিউচারে কোনো কাজ হবে, ঠিক আছে, আশা করি প্রত্যেকটা কোয়েশ্চেন তোমরা বুঝতে পেরেছো, ডাউটগুলো ক্লিয়ার করতে পেরেছি, আমি ডেপতে গিয়ে প্রত্যেকটা তোমাদের বুঝিয়ে দিয়েছি ধরে ধরে, তারপরে যদি তোমাদের কিছু অসুবিধা থাকে, ডাউট থাকে, তোমরা অবশ্যই কমেন্টে লিখে জানাও, আর আনসারগুলোও তোমরা কমেন্টে লিখে জানাও, আমার খুব ভালো লাগবে, আশা করি ক্লাসটা খুব ভালো লেগেছে, সবাই খুব ভালো করে পড়াশোনা করো, ভালো থেকো, good night everyone.